প্রিন্সিপাল সহ সবার সামনে অডিও রেকর্ডিং শুনিয়ে অয়নের মুখোশ খুলে দিল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্রের বাবা বাজার থেকে আসে। এসেই রৌদ্র রৌদ্র বলে চিৎকার করতে থাকে। তখনই মেজমা আর ছোট মা চলে আসে আর এসে বলতে থাকে, দাদা কি হয়েছে? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, রৌদ্র কোথায়? ওকে আসতে বলো, কি হয়েছে ও আসলেই বলবো। তখনই রৌদ্রের মা আর রৌদ্র চলে আসে। তখন রৌদ্রের মা বলতে থাকে, কি হয়েছে, কি হয়েছে, এরকম করে চিৎকার করছো কেন? তখনই রৌদ্র আসলে রৌদ্রের বাবা রৌদ্রের হাতে পেপারটা দিয়ে বলতে থাকে, দেখ আজকে নিউজে কি বেরিয়েছে, দেখ তুই আজকে নিউজটা পড়। তখনই রৌদ্রুর ময়না আর রৌদ্রের নিউজ দেখে চমকে যায়। তখনই বড়মা বলতে থাকে, কি আছে ওই নিউজে, এরকম করে ডাকাডাকি করে দেখানোর কি আছে? তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ রে রৌদ্রুর, তুই পড়ে শোনা না, তুই পড়লে তো আমরা শুনতে পাবো, পড়। তখন রৌদ্র বলে, পড়ার কি আছে, এখানে বড় করে লেখা আছে, আগের বার যখন ময়না লড়াই করেছিল তখন আমি ময়নার পাশে ছিলাম। এবার যখন ময়না লড়াই করছে, তাহলে কোথাও আমাকে কেন দেখা যাচ্ছে না? তাহলে কি আমি বুঝতে পারছি যে ময়না নির্দোষ না, আসলেই দোষী, সেই জন্যই ওর পাশে আমাকে দেখা যাচ্ছে না? এগুলোই মা লেখা আছে বড় বড় করে। আর তাছাড়া এটাও লেখা আছে যে ময়না এই বাড়িতে আর থাকে না। তখন এই কথাগুলো শুনে বড় মা সহ সবাই চমকে যায়। তখনই রুদ্রের বাবু বলতে থাকে, জানিস, আমাকে যারা সেই আগে থেকে চেনে, সবাই আমাদের পরিবার সম্পর্কে জানে, তারাও ধরে ধরে জিজ্ঞাসা করছিল বাড়ির বউটাকে কেন তাড়িয়ে দিলাম এই সময়, দেখতো। তখনই মেজমা বলতে থাকে, উমা দিদি, দেখেছো, মিডিয়ার সামনে ময়না এই বাড়িতে থাকে না, আমরা যে তাড়িয়ে দিয়েছি সেই কথা শুনিয়েছে, এখন কি হবে দেখেছো, সবাই ছি ছি বলবে। তখনই বড়মা বলতে থাকে, শোন মেজো, একদম বাজে কথা বলবি না। মিডিয়ার লোকজন খবর ওরা তৈরি করে, তাই ওরা খবর জোগাড় করে, ময়নাই যে এই কথাটা বলেছে তুই কি করে শিওর হচ্ছিস? তখনই মেজমা চুপ করে যায়। তখন ছোট মা বলতে থাকে, আচ্ছা দিদি, ময়না না বললে, ঘরের কথা ঘরের লোক না বললে কেই বা বলবে বলো তো, কি করে জানবে ওরা? তখনই বড় মা বলতে থাকে, অত কিছু আমি জানি না, তবে ময়না বলেনি সেটাই আমি জানি। তখনই রৌদ্র বলতে থাকে, এবার যে ওর আমরা কেউ পাশে নেই সেটা নিয়েও বড় করে নিউজ হচ্ছে, বারবার করে নিউজ হবে। আমি যে ওকে এতবার করে জিজ্ঞাসা করলাম, ময়না তোমার কাছে কি ক্লু আছে বলো আমাকে, কিন্তু ময়না কিছুতেই বলল না। তখনই বড়মা বলতে থাকে, ও তো বলে দিয়েছে যে সময় হলে ও ঠিক বের করবে আর সবাই দেখতে পাবে, তাহলে? তখনই রৌদ্র বলতে থাকে, মা তুমি এখনো ময়নার হয়ে কথা বলবে? তখনই বড়মা বলতে থাকে, না, আমি তো ময়নার হয়ে কথা বলছি না, কিন্তু যেটা সত্যি সেটাই তো বলছি, আর ঠিকই তো। মেয়েটা চলে যাওয়ার সময় তোমরা কি কেউ ওকে আটকেছিলে? না, আমিও আটকেছিলাম, ওরকম ভাবে কেউই ওকে আটকায়নি, তাহলে? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, রঞ্জা তুমি এখনো ওই মেয়েটার হয়ে কথা বলবে? হ্যাঁ, আমরা কি বলেছিলাম ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে? বলো তো, তুমিই বলো, আমরা কি বলেছিলাম? ঠিক তখনই বড় মা বলতে থাকে, না, বলিনি, আবার কমও করিনি, ওকে আমরা অবিশ্বাস করেছি। কেন? বিশ্বাস করে ওর পাশে থাকতে পারতাম না? ও তো বলেছিল যে ও এই কাজটা করেনি, কেউ ওকে দিয়ে করিয়েছিল, তাহলে? তখনই রৌদ্র বলতে থাকে, মা এসব কথা না আমার ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখনই ছোট মাকে ছোট মার মা ফোন করে, ফোন করেই বলতে থাকে যে ময়না কেন এই বাড়িতে থাকে না, বাড়ির বউটাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে। তখনই ছোট মা ফোনটা রেখে বলতে থাকে, দেখেছো, আবার মাও ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে যে ছোট মেয়েটাকে কেন আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিলাম বা ওকে কেন আটকালাম না, এই সব কথাগুলো বলছে। তখনই বড় মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি বরং ময়নার সঙ্গে গিয়ে কথা বলবো, আজকেই যাব। তখন রৌদ্র বলে, মা কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ও কিছুই বলবে না। তখনই বড় মা বলতে থাকে, তুই তুই এটাও ঠিক করে দিবি রৌদ্র, আমি কি করব কি না করব? তখনই রৌদ্র চুপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ময়না কলেজে সিনিয়রদের সঙ্গে কথা বলতে থাকে। ঠিক তখনই প্রিন্সিপাল আর প্রফেসর সেন সেখানে চলে আসে। এসে বলতে থাকে, ধানসিঁড়ি, তুমি এখানে কি করছো? আর শোনো, তোমাকে আমি এক্ষুনি এই কলেজ থেকে চলে যেতে বলেছি, কারণ কালকে আমি যে ব্যবস্থাটা নেইনি, এখন কিন্তু সেই ব্যবস্থাটা করব। তখনই সিনিয়ররা বলতে থাকে, কেন স্যার, ও এমন কি করেছে যে ওকে একদম পুলিশ ডেকে তারপরে তাড়িয়ে দিতে হবে? তখনই এই কথাতে প্রিন্সিপাল বলতে থাকে, শোনো, ও কি করেছে না করেছে সেটা দায়িত্ব আমাদের, তোমাদের নয়। তখন সিনিয়ররা বলতে থাকে, কেন স্যার, ধানসিঁড়ি যে এই কাজগুলো করেনি, ও যে এই কাজটা করেনি সেটা তো ও বলছে ও প্রমাণ করে দেবে, তাহলে সেই সময়টাই আপনারা কেন দিচ্ছেন না? তখনই প্রিন্সিপাল চুপ করে যায়, তারপর চুপ হয়ে গিয়ে বলতে থাকে, আচ্ছা তোমাদের কি মনে হয় ধানসিঁড়ি সময় দিলেই ও নিজেকে প্রমাণ করতে পারবে? তখন সিনিয়ররা বলতে থাকে, স্যার সময় দিয়ে দেখুন না ও প্রমাণ করতে পারে কিনা, আমরা তো বিশ্বাস করি যে সময় দিলে ও নিজেকে ঠিক প্রমাণ করতে পারবে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ধানসিঁড়ি, তোমাকে আমি 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। তখনই ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ওই সিনিয়ররা বলতে থাকে, কি ধানসিঁড়ি, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না এই কদিনের মধ্যে? তখন প্রফেসর সেন বলতে থাকে, তোমরা শুনতে পাওনি যে 5 দিন প্রিন্সিপাল স্যার সময় দিয়েছে,
5 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করবে। যদি ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে ওর কতদিন লাগবে, তাহলে তো অনন্তকালের সময় চাইবে। সে অনন্তকাল আমাদের হাতে নেই। ওকে 5 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে। তখনই সিনিয়ররা বলতে থাকে, কি ধানসিঁড়ি, পারবে তো তুমি? তখনই ময়না বলতে থাকে, স্যার, আমাকে নিজেকে প্রমাণ করতে 5 দিন সময় কি যথেষ্ট? তখন প্রফেসর সেন বলতে থাকে, মানে কি বলতে চাও তুমি? তখন ধানসিঁড়ি বলতে থাকে, না স্যার, আসলে আমি এটাই বলতে চাই যে আমাকে নাকি তনয়া একটা লোকের থেকে নেশার জিনিস কিনতে দেখেছে, তাই তো? আচ্ছা, ওই লোকটাকে কি ও একদিনের মধ্যে এখানে নিয়ে আসতে পারবে? তখনই তনয়া অবাক হয়ে ধানসিঁড়ির দিকে তাকিয়ে থাকে। তখন ধানসিঁড়ি বলতে থাকে, হ্যাঁ স্যার, ও তো দেখেছে বলল। তাহলে? তখন সিনিয়ররা বলতে থাকে, তাই তো, তনয়া যদি সত্যি দেখে থাকে তাহলে ও কেন বের করতে পারবে না? তখন তনয়া বলতে থাকে, আমি কি করে বের করব? তখন ময়না বলতে থাকে, কেন? আমি যদি ওইটুকু সময়ের মধ্যে একজন মানুষ খুঁজে বের করে নেশার দ্রব্য কিনতে পারি, তাহলে তুমি দেখেও তাকে কেন খুঁজে বের করতে পারবে না? তখন সিনিয়ররা বলতে থাকে, তাই তো, তনয়া কি আসলে কি সত্যি কথা বলছে? তাহলে ও সেই লোকটাকে এখানে এনে প্রমাণ করে দিক। তখন ময়না বলতে থাকে, ও যদি একদিনের মধ্যে সেই লোকটাকে এখানে এনে সবটা প্রমাণ করে দিতে পারে, আমি একদিনের মধ্যে কলেজ ছেড়ে চলে যাব, আর সময় লাগবে না। এই বলেই ময়না সেখান থেকে চলে যায়। তখনই প্রিন্সিপাল তনয়াকে বলতে থাকে, কি পারবে ওই লোকটাকে খুঁজে বের করতে? হ্যাঁ, খুঁজে বের করবে, কিন্তু পড়ালেখা বাদ দিয়ে নয়, বুঝতে পেরেছো? এই বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। তখন সিনিয়ররা বলতে থাকে, নাও, তোমরা তো জিতেই গেছো, নিয়ে এসো ওই লোকটাকে, তারপর প্রমাণ করে দাও, তাহলে তো ধানসিঁড়ি বেরিয়ে যাবে। তখনই সিনিয়ররা সেখান থেকে চলে যায়। তারপরে তনয়া অয়নকে বলতে থাকে, অয়ন, এবার আমি কি করব? কি করব? আমি তোর জন্য ফেসে গেছি। তখন অয়ন বলে, চুপ, এবার চল ক্লাসরুমে চল। তারপরে ওরা ক্লাসরুমে গেলে অজিত আর সীমা ওদের পিছন পিছন যায়। তখনই তনয়া বলতে থাকে, এবার কি করবো অয়ন, বল তুই কি করবো? তখন অয়ন বলতে থাকে, আচ্ছা তুই কেন এত চাপ নিচ্ছিস বলতো? ওইদিকে দেখা যাবে অজিত সবটা রেকর্ডিং করতে থাকে। তখনই অয়ন সবাইকে ডেকে ডেকে তাড়িয়ে দেয়। তখন অজিত আর সীমাকে বলতে থাকে, তোদেরও কি বলতে হবে যেতে? অজিত আর সীমা বলতে থাকে, না না, আমরা পরে কি করব, ধানসিঁড়ির সঙ্গে কি নিয়ে কথা বলবো সেটা তো তোর কাছ থেকে জানতে হবে, তাই তো দাঁড়িয়ে আছি, আমাদের যদি কিছু লাগে। তখনই তনয়াকে সীমা বলতে থাকে, আচ্ছা তনয়া, চলো ওই লোকটাকে খুঁজে বের করি, না হলে ধানসিঁড়ি যদি খুঁজে পেয়ে যায় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে, লোপাট করে দিবে লোকটাকে। তখন তনয়া বলতে থাকে, না না, তোরা বেশি বুঝছিস। তখন অজিত বলতে থাকে, কেন? ওই লোকটা যদি থাকে, তুমি তো দেখেছো, তাহলে ওকে বের করতে পারবে না? তখনই অয়ন বলতে থাকে, আরে কি করে বের করবে, এরকম কেউ থাকলে তো। তখন সীমা বলতে থাকে, কি বলছো তুমি, এরকম কেউ নেই, তাহলে নেশার দ্রব্যটা ধানসিঁড়ি পেলো কোথায়? তখনই অয়ন নিজের নামটা বলতে যাবে, তখনই বিকাশ অয়নকে থামিয়ে দেয় আর বলতে থাকে, অয়ন না, একদম না, চল। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তখনই অজিত সবটা শুনতে থাকে রেকর্ডিং করার কথা। তারপরেই ময়নাকে এনে সবটা শুনালে ময়না খুশি হয়ে যায় আর বলতে থাকে, তোমরা যে আমারে কত বড় ক্লু আইনা দিছো কি কমো। তখনই ময়নার বাবা চলে আসে, এসে বলতে থাকে, ময়না, কিরে ওরা এখানে কেন? তখন ময়না বলতে থাকে, বাবা, তুমি ওকে ভুল বুঝতাছো। আসলে সীমা আর অজিতরে আমি অয়নের কাছে গিয়া ক্লু বের করতে কইছিলাম। আসলে আমার কাছে কোনো ক্লুই ছিল না, কিন্তু এখন আমার কাছে ক্লু আছে। ওরা যে আমারে ক্লু খুঁজাই না দিছে। তখনই ময়নার বাবা সবটা শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, তোমাদের আমি ভুল বুঝেছিলাম। তখনই সীমা আর অজিত বলতে থাকে, ধানসিঁড়ি, এখন আমাদের চলে যেতে হবে। তখন ময়না বলে, না না, তোমরা ওর সাথে থাইকা সবটা ওর মুখ থেকে স্বীকার করাইতে হইব। কেমনে কি করতে হইব তোমরা ভাবো, ভাবো তোমরা, ওর মুখ থেকে সবটা স্বীকার করাইতে হইব। ওইদিকে দেখা যাবে রোদ্রুর শুয়ে আছে। তখনই বড় মা গিয়ে বলতে থাকে, রোদ, কি হয়েছে তোর? তখন রোদ বলতে থাকে, না না, কিছু হয়নি মা। তখনই বড় মা বলতে থাকে, আসলে নিউজ দেখেছিলি, নিউজে একটা ব্যাপার দেখলাম। তখনই বড় মার কথা শুনে রৌদ্র বলতে থাকে, কি নিউজ মা, বলো আমাকে কি হয়েছে? তখনই বড় মা বলতে থাকে, আসলে কলেজ কর্তৃপক্ষ ময়নাকে 5 দিনের সময় দিয়েছে, 5 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে, না হলে ওকে বেরিয়ে যেতে হবে। তখন রুদ্র বলে, আর কি, তাহলে তো ও বেরিয়ে যাবে, আর নিজেকে কি করে প্রমাণ করবে মা, কি করে প্রমাণ করবে? তখনই বড়মা বলতে থাকে, আচ্ছা রোদ, তুইও কি বিশ্বাস করিস যে ময়না এগুলো করতে পারে? তখন রুদ্র বলতে থাকে, মা, এখানে আমি কি করব বলো তো? তো বন্ধুরা, এবার কি ময়না পারবে সত্যি নিজেকে প্রমাণ করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।